আমার ল্যাবে আইসি লেভেলের সকল প্রকার কাজগুলো হয়ে থাকে। তো যারা আপনারা মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন এবং আইসি লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং ভিডিওগুলো দেখবেন। গিগাবাইটের 150 মডেলের মাদারবোর্ড সার্ভিসিং করব, সিরিয়াল নাম্বার হচ্ছে এত। তো এই মাদারবোর্ডের আমি প্রথমত ফল্ট পাচ্ছি যে আমাদের আইওআইসিটির প্রবলেম, 00 কোডিং করতেছে। তো এক্সট্রা আইসিও আমি রেখে দিছি, কেননা আমাকে এক্সট্রা আইসি লাগাইতে হবে। তো যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই আপনারা করতে পারবেন, এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। এই যে এক্সট্রা আইসি আমি এনে রেখে দিছি, এক্সট্রা আইসিটা আমি লাগাবো। তো মূলত হচ্ছে যে এই আইসিটি আমি এখন চেঞ্জ করব। তো বিশেষ করে 250 150-এর বোর্ডগুলোর এই আইসিগুলোর খুবই প্রবলেম হয়ে যায়। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের সার্ভিসিংয়ের ভালো রকমের কাজ শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা করতে পারবেন। এই যে আইসিটি আমি সুন্দরভাবে তুলব, চারপাশে হিট দেব সুন্দরভাবে। তো আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো দেখতে পাচ্ছেন যে আমি আইসিটি সুন্দরভাবে তুলতেছি। আইসিটির প্রবলেম থাকার কারণে মাদারবোর্ড আর কি প্রবলেম দিচ্ছে। তো আমি এই আইসিটি তুলব। এই যে আমি আইসিটি তুললাম, দেখতে পাচ্ছেন আপনারা আইসিটি তুলে ফেললাম। এখন আমি সুন্দর একটা আইসি লাগাবো। তো নষ্ট আইসিটি আমি একদম, এখন আমাকে সুন্দরভাবে আইসি লাগাইতে হবে। তো যারা এই ধরনের প্রবলেম নিয়ে রয়েছেন, যাদের মাদারবোর্ডের সমস্যা, তো এখন আমাকে সোল্ডারিং করতে হবে এইগুলো, এবং অনেক সুন্দরভাবে সোল্ডারিং করতে গেলে কিন্তু পিন উঠে যায় অনেক ক্ষেত্রে। সুন্দরভাবে সতর্কভাবে তাতাল দিয়ে সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করা শেষ, এখন আমাকে একটি আইসি বসাই দিতে হবে। তো এখন আমি মূলত হচ্ছে যে এই যে আইওআইসিটি বসাই দেব। এটি এখন বসাই দিয়ে সুন্দরভাবে পেস্ট দেব। সুন্দরভাবে এই আইসিটি লাগাবো আমরা। যারা আপনারা ভিডিওগুলো দেখেন সচরাচর, তো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কাজগুলো পাঠিয়ে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে। হিট দিচ্ছি ভালোভাবে। আইসিগুলোর এই রকমের সমস্যা হয়ে থাকে। তো সমস্যা হলে আমরা আইসিগুলো এবং চিপ লেভেলের সমস্ত প্রকার আইওআইসি এবং চিপ লেভেলের কাজগুলো করি, এবং এইভাবে আমরা আইসি লেভেলের কাজগুলো আইসি তুলে এবং সুন্দরভাবে নতুন একটি আইওআইসি বসিয়ে আমরা কাজগুলো, শুধু আইও না সকল আইসির কাজগুলো করে থাকি। তো যতগুলো মাদারবোর্ড যে রকমের সমস্যা হোক না কেন, শুধু রিস্টার্ট প্রবলেম না, যে কোনো সমস্যায় হোক না কেন আমরা এই কাজগুলো করে থাকি। দেখতে পাচ্ছি একটু সোল্ডারিংটা আর একটু করতে হবে আইসিটাতে। আইসিটাতে চারপাশে একটু তো এই যে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল।
আইসিটি সোল্ডারিং করব।